তো আমরা এখানে আসা আটকেছিলাম আমাদের মুস্তাকবিল। মুস্তাকবিল বলেছিলাম কি, মুস্তাকবিল মানে কি, ভবিষ্যৎকাল। যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মুস্তাকবিল বলে। উদাহরণ যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থ কি, সে সাহায্য করবে। তাহলে এটা হচ্ছে আগামীতে একটা কাজ, ভবিষ্যতে একটা কাজ। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করা বা হওয়া বুঝাইলে এটাকে বলে কি, মুস্তাকবিল। এটাকে বাংলাতে কি বলবে, এটাকে বাংলাতে বলবে ভবিষ্যৎকাল, ইংলিশে বলবে ফিউচার টেন্স। ইয়াফতাহু সে বিজয় লাভ করবে, ইয়াফতাহু অর্থ সে বিজয় লাভ করবে। তাহলে ইয়াফতাহু সে বিজয় লাভ করবে এর অর্থ হচ্ছে কি, এটা কি বোঝা গেল, এটা আগামীতে একটা কাজ। তাহলে আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ করা বা হওয়া বুঝালে একে কি বলবে, এটাকে বলবে মুস্তাকবিল। আর এই দুটাকেই, এই হাল এবং মুস্তাকবিল দুটাকে মিলাইয়া কি বলে, মুজারা বলে। এটা আমরা আসবো। তো হাল কি, হাল মানে হচ্ছে যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বুঝায় উহাকে ফেলে হাল বলে। হাল শুধু শুধু এই টার্ম, এই শব্দটা শুধু মনে রাখবেন, তাইলেই দেখবেন আপনার সবকিছু হচ্ছে। হাল বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, হাল বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, এই তিনটা কথা শুধু বলবেন। এই যে প্রথমে যেটা লিখে দিছি, এই 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 কথাটা, এই তিনটা কথা শুধু মুখস্থ রাখবেন, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাজি মানে কি, মাজি মানে অতীতকাল পাস্ট টেন্স, মুস্তাকবিল ভবিষ্যৎকাল ফিউচার টেন্স, হাল বর্তমানকাল প্রেজেন্ট টেন্স। তাহলে এই এই তিনটা মুখস্থ রাখলে কিন্তু এই বাকি বিস্তারিত বুঝতে সহজ হয়ে যাবে এবং সংজ্ঞাটাও আপনার মনে থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো হাল, হাল দ্বারা কি বলছি, যে যে ফেল দ্বারা, ফেল মানে কি, ভার্ব, ক্রিয়া। যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় উহাকে ফেল হাল বলে। উদাহরণ যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু অর্থ কি, সে সাহায্য করছে, মানে বর্তমানে এটা কাজ করছে বা বর্তমানে এটা কাজ করে, এরকম বোঝায়। উদাহরণ দেখেন, আচ্ছা মুস্তাকবিলে তো উদাহরণ বাকি রয়েছে আল কোরআন থেকে যে উদাহরণ দিয়েছিলাম। মুস্তাকবিল মানে ভবিষ্যৎকালের, আল্লাহর বাণী। আল্লাহ বলছেন ওয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, ওয়াউমা আর সেদিন, আর সেদিন মানে কিয়ামতের দিন, ইয়াউদ্দুজ জালিমু মানে জালিম ব্যক্তি তার আঙ্গুল কামড়াবে, আলা ইয়াদাইহি তার আঙ্গুল কামড়াবে, আঙ্গুল চাপড়াবে। বল ইয়াকুলু সে এই কথা বলবে, ইয়া লাইতানি হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা যদি আমি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, মানে আমি রসুলের পথ অনুসরণ করতাম, এই কথা বলবে আর আফসোস করবে আর হাত কামড়াবে। তাহলে এই যে ইয়াদ্দু, ইয়াদ্দু এই ফেলটা কি, এটা হচ্ছে ভবিষ্যৎকালের কাজ, এটা ভবিষ্যতে হবে, এজন্য এটা কি হবে, এটা হলো মুস্তাকবিল। কি হবে এটা, মুস্তাকবিল বা ফিউচার টেন্স। হাল, হালের এক্সাম্পল কি দিয়েছি আমরা, ইয়ানসুরু সে সাহায্য করছে, মানে বর্তমানে একটা কাজ হওয়া বোঝাচ্ছে। আল্লাহর বাণী, আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, ইয়ালামু, ইয়ালামু মানে তিনি জানেন, মানে আল্লাহ জানেন, কি জানেন, মা ইয়ালিজু ফিল আরদি যা ভূপৃষ্ঠে, যা 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 কি হয়, যা প্রবিষ্ট হয়, যা ভূপৃষ্ঠে ঢুকে প্রবেশ করে, ওয়ামা ইয়াখরুজু মিনহা যা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে মানে উদ্গত হয়, ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই আর যা আকাশ থেকে অবতরণ হয়, ওয়ামা ইয়ারুজু ফিহা আর যা আকাশের দিকে উত্থিত হয়, যা আকাশের দিকে উপরে উঠে, এই সব আল্লাহ তাআলা জানেন। তো এখানে এই বাক্যে দেখেন, এই আয়াতের অংশে পাঁচটা ফেলে হাল মানে বর্তমান কালের প্রেজেন্ট টেন্সের শব্দ এখানে এসেছে। ইয়ালামু এটা প্রেজেন্ট টেন্স ফেলে হাল, ইয়ালিজু, ইয়ালিজু মানে কি, প্রবেশ করা, ইয়াখরুজু বের হওয়া, ইয়ানজিলু নাজিল হওয়া অবতরণ হওয়া, ইয়ারুজু, ইয়ারুজু মানে উপর দিকে ওঠা, এই সবগুলা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স। এগুলা সবগুলা বর্তমান কালের শব্দ, বর্তমান কালের অর্থ দিচ্ছে। উল্লেখ্য যে আরবিতে হাল ও মুস্তাকবিল ক্রিয়াপদের গঠন ও প্রকৃতি একই রকম, মানে হাল ও মুস্তাকবিল কি হয়, একই রকম তার গঠন। হাল মুস্তাকবিল মানে একই জিনিস, রূপ একই, সেগা একই, একই রূপ, কিন্তু অর্থ কখনো কখনো একটু ডিফারেন্স হয়। উভয়কে একত্রে ফেলে মুদারা বলে। কি বলে, ফেলে মুদারা।
আর আমরা অনেক সময় উচ্চারণ করি কি ফি'লে মুজারি', অনেক সময় উচ্চারণ করি কি ফি'লে মুজারি', আর শুদ্ধ উচ্চারণ কি ফি'লে মুদারি'। তো ফি'লে মুদারি' এর মধ্যে বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ নিহিত থাকে। ইয়াকতুবু, যেমন ইয়াকতুবু বললে আমরা দুটাই বুঝি, সে এখন লিখছে অথবা আগামীতে লিখবে, এখন লিখছে অথবা আগামীতে সে লিখবে, দুটাই আমরা বুঝি এখানে। এজন্য এই ফি'লে মুদারি' বলা হয় এটাকে। এখন আমরা এই যে আমরা যেহেতু সরফ শুরু করব, এই সরফের কিছু টার্ম রয়েছে, কিছু জিনিস আগে আমাদের বুঝতে হবে। এজন্য প্রাথমিক আলোচনা হিসাবে এগুলো আমরা আস্তে আস্তে আমরা শিখতে হবে। as-সিগাতু ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, সিগা এবং উহার সংশ্লিষ্ট বিষয়াদি। সিগা মানে কি, শব্দ দেখে কেউ ভয় পাবেন না। সিগা মানে হচ্ছে রূপ। সিগা মানে কি রূপ। কিসের রূপ? এটা বাক্যের রূপ। মানে একটা বাক্য যে কয়েকভাবে গঠিত হতে পারে, কয়েকটা রূপ হইতে পারে, এর নাম, এটাকে আরবিতে বলে কি সিগা। এই দেখেন লেখা আছে, এটা হচ্ছে সিগা। মানে একটা শব্দ কয়েকভাবে তার রূপ গঠিত হয়ে তার অর্থ চেঞ্জ হয়, এজন্য এটাকে বলা হয় কি সিগা। তো এই সিগা সম্পর্কে আমরা জানার আগে জানতে হবে শাখসুন। শাখস মানে কি পারসন, আর বাংলা বলে পুরুষ। শব্দের বিভিন্ন প্রকার রূপকে সিগা বলে। আফআলে মুতাসাররিফা বা রূপান্তরযোগ্য ক্রিয়াসমূহের 18টি সিগা বা রূপ হয়ে থাকে। তাহলে আমরা জানলাম এখান থেকে যে একটা ফেইলের, যে ফেইলটা রূপান্তর হয় সেই ফেইলের 18টি রূপ হয়। কয়টা রূপ হয়? 18টি। অর্থাৎ একটা শব্দ দিয়ে আমরা 18টা বাক্য গঠন করতে পারবো। 18টা জায়গায় আমরা বাক্য গঠন করতে পারবো। এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তো প্রত্যেকটি সিগা কোনো না কোনো শাখস, পুরুষের সাথে সম্পর্কযুক্ত। প্রত্যেকটা সিগা মানে এই ফার্স্ট পারসন হইলে কি হবে, সেকেন্ড পারসন হইলে কি হবে, থার্ড পারসন হইলে কি হবে, এগুলার রূপ আমরা যখন জেনে ফেলবো, তখন একটা যখন মুখস্থ করে ফেলবো, তখন এই প্যাটার্নে মানে বাক্য গঠনের যে স্ট্রাকচার আপনারা শিখছেন ইংরেজি গ্রামারে, এই স্ট্রাকচার যখন আমরা শিখে ফেলেন, বিশেষ করে আমরা যখন টেন্স যখন আমরা পড়েছিলাম 12 প্রকার টেন্সের যে গঠন প্রণালী, এই গঠন প্রণালী যখন আপনি শিখে ফেলেছেন, তখন দেখবেন এই তখন যেমন মনে হয়েছে যে ইংরেজির হাজার হাজার বাক্য গঠন করার যেরকম সিস্টেম আমরা জেনে ফেলেছিলাম, ঠিক এইভাবে আমরা আরবি গ্রামারের কিছু সিস্টেম যখন আমরা জেনে ফেলবো, তখন দেখবেন ইনশাআল্লাহ হাজার হাজার বাক্য আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তো শাখস বা পুরুষ বলতে এমন শব্দকে বোঝায় যার মাধ্যমে বাক্যের অন্তর্গত বিভিন্ন শব্দের সম্বোধন এবং নাম ও সর্বনামের পরিচয় পাওয়া যায়। যথা হুয়া মানে সে, আন্তা মানে তুমি, আনা মানে আমি, ইত্যাদি। তাহলে এই শাখসুন বা পুরুষ বা পারসন 3 প্রকার। এটা কয় প্রকার? 3 প্রকার। এগুলা সবই আপনাদের জানা। শুধু শুধু আরবিতে আসলে কি নাম হয় এটাই শুধু খেয়াল রাখতে হবে। যেমন 1 নম্বরে বলছি গ ইবুন, গ ইব, গাইনাল জবর গা, হামজা বা, এটাকে কি বলে? গ ইবুন, গাইব। আমরা কি বলি? গাইব। তো গাইব এটাকে ইংলিশে বলে থার্ড পারসন, আর বাংলাতে বলে নাম পুরুষ। তো আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত সকল বিশেষ্য ও সর্বনাম কি হয়? নাম পুরুষ হয়, তথা গাইব এর অন্তর্ভুক্ত। যেমন আমি, আমি, আমরা, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। তুমি, তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর পৃথিবীতে যত নাউন প্রোনাউন রয়েছে, আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা, তুমি, তোমরা, এই 4টা, কটা বলছি? 4টা। আমি, আমরা, তুমি, তোমরা, এই 4টা বাদে ব্যতীত পৃথিবীতে আর যত নাউন বা প্রোনাউন রয়েছে সবগুলা কি? সবগুলা হচ্ছে গাইব, থার্ড পারসন, থার্ড পারসনের অন্তর্ভুক্ত। যেমন আরেকবার অন্যভাবে বলতে গেলে, যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে গাইব বা নাম পুরুষ বলে। মানে আমি, আমরা, এক কথা এটাই হচ্ছে মূল সংজ্ঞা। আমি যেটা বলছি প্রথমে, যে আমি, আমরা, তুমি, তোমরা, এই 4টা ব্যতীত বাকি সকল বিশেষ্য ও সর্বনাম হচ্ছে কি? নাম পুরুষ বা গাইব বা থার্ড পারসন। আচ্ছা, তো এবার দেখেন, যথা হুয়া, হুয়া, হুয়া বলতে কি বোঝায়? তিনি বা সে। হুমা, হুমা বলতে বোঝায় তারা, দুজন। যখন হুয়া বলবো আমরা, তখন বলবো হি মানে সে।
যখন হুমা বলবো তখন কি হবে? দে, তারা, মানে দুজনের ক্ষেত্রে। হুম অর্থ তারা, এটা হচ্ছে দুইয়ের বেশি হইলে। তো বাংলার সাথে আর ইংরেজির সাথে মিল আছে এখানে, কিন্তু আরবিতে এখানে একটু ডিফারেন্ট। আরবিতে এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে নাম্বারের ক্ষেত্রে আরবিতে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর বাংলায় 2 ভাগ, ইংরেজিতে 2 ভাগ। এটা আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। তো এখানে আমরা কি জানলাম আবারও বলছি, গাইব মানে কি? থার্ড পারসন, আর বাংলায় বলে নাম পুরুষ। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সমস্ত নাউন প্রোনাউন কি হচ্ছে? এটা হচ্ছে গাইব বা থার্ড পারসন। হাদির, হাদির মানে কি? সেকেন্ড পারসন। হাদির মানে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলে? হাদির বলে। হাদির। আন্তা, আন্তুমা। আন্তা, আন্তা অর্থ কি? তুমি। আন্তুমা, তোমরা, মানে দুজনের ক্ষেত্রে। আন্তুম, তোমরা। তোমরা মানে এখানে সকলকে বুঝাইতে একসঙ্গে আন্তুম ব্যবহৃত হয়। তো এইটাকে আমরা আরো সংক্ষেপে বলতে পারি যে তুমি, তোমরা। তুমি, তোমরা, এটা হচ্ছে কি? সেকেন্ড পারসন। তুমি, তোমরা হলে কি হবে? সেকেন্ড পারসন। তুমি, তোমরা, এটা কি হলে? সেকেন্ড পারসন। আচ্ছা, মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে ফার্স্ট পারসন। যে শব্দ দ্বারা সম্বোধনকারী নিজে, অর্থাৎ আমি বা আমরা, আমি বা আমরা যদি বুঝায়, তখন তাকে আরবিতে কি বলে? তখন তাকে আরবিতে বলে মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। তাহলে আমরা আমরা আবার কি জানলাম? প্রথমে আবারও বলি, থার্ড পারসন। থার্ড পারসন হলো কি? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সমস্ত নাউন প্রোনাউন, এগুলো হচ্ছে থার্ড পারসন। সেকেন্ড পারসন কি? তুমি, তোমরা। ফার্স্ট পারসন মানে কি? আমি, আমরা। এখন এইগুলা যেহেতু আমরা জানি, শুধু এগুলোর সাথে আরবি কি বলে এটাই শুধু মুখস্থ করলেই হয়ে যাবে। যেমন থার্ড পারসনকে আরবিতে বলে গাইব, সেকেন্ড পারসনকে আরবিতে বলে হাদির, আর ফার্স্ট পারসনকে আরবিতে বলে মুতাকাল্লিম। এই শব্দগুলো মুখস্থ করলেই কিন্তু আমরা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখব জিন্স। জিন্স বা জেন্ডার বা লিঙ্গ। জিন্স, জেন্ডার, লিঙ্গ, 3 ভাষায়। যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ বোঝা যায় তাকে জিন্স বা লিঙ্গ বোঝায়, মানে এটা পুরুষ না মহিলা, এইটা হচ্ছে লিঙ্গ বা জিন্স। আরবিতে কি বলে? জিন্স। এই কথাটা খেয়াল রাখো, জিন্স। তাহলে হয়ে গেল। এখন লিঙ্গ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কার, মুজাক্কার শব্দটা খেয়াল করেন, মুজাক্কার। মুজাক্কার এটাকে ইংলিশে বলে ম্যাসকুলিন জেন্ডার, আরবিতে বলে কি? মুজাক্কার। ম্যাসকুলিন জেন্ডার, বাংলা কি বলে? পুরুষ লিঙ্গ। যে শব্দ দ্বারা পুরুষ জাতি বুঝায় তাদেরকে মুজাক্কার বলে। যথা হুয়া, সে, আখুন, ভাই, ইবনুন, ছেলে। তো এগুলা সব কি হচ্ছে? পুরুষ জাতিকে বুঝাইছে। পুরুষ জাতিকে বুঝাইলে কি হয়? মুজাক্কার। আচ্ছা, মুআন্নাস, শুধু এই শব্দগুলাই আমি আবারও বলতেছি, এগুলো আপনাদের সব জানা, শুধু এই টার্মগুলা শিখতে হবে। এই টার্মগুলা মুখস্থ করে ফেলেন, দেখবেন সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে মুআন্নাস, মুআন্নাস মানে কি? ফেমিনিন জেন্ডার, বাংলায় বলে স্ত্রীলিঙ্গ। যে সকল শব্দের দ্বারা স্ত্রী জাতি বোঝা যায় তাদেরকে কি বলে? মুআন্নাস বলে। যেমন উখতুন, বোন, বিনতুন, কন্যা, এগুলো হচ্ছে কি? মুআন্নাস। এবার দেখেন আদাদুন। আদাদ এটাকে ইংলিশে বলে নাম্বার, বাংলায় বলে বচন। তাহলে আদাদ অর্থ সংখ্যা বা পরিমাণ। আদাদ অর্থ কি? সংখ্যা বা পরিমাণ। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ বোঝায় একে কি বলে? আদাদ বলে। রাজুলুন মানে একজন পুরুষ, রাজুলানে দুজন পুরুষ। তো এই যে আদাদ বা নাম্বার, এটা কয় প্রকার? এটা 3 প্রকার। ওয়াহিদ, এটা আরেকটা নাম কি? আল মুফরাদ। ওয়াহিদ আরেকটা নাম কি? মুফরাদ। যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী বা বস্তু বোঝায় তাকে কি বলে? ওয়াহিদ বা এক বচন বলে। তো এই ওয়াহিদ বা এক বচন এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলে সিঙ্গুলার, মুফরাদ। মুফরাদকে ইংলিশে কি বলে? সিঙ্গুলার, একজন। যখন একজনকে বোঝায় তখন মুফরাদ, আল মুফরাদ
বা ওয়াহিদ, দুটাই ব্যবহৃত হয়, আল মুফরাদ বা ওয়াহিদ। আর তাসনিয়া, তাসনিয়া বা মুসান্না যেটা, এটা হচ্ছে দুজনকে বুঝাইলে, দুজনকে বুঝাইলে। তখন দেখেন এই দ্বিবচন, এটা কিন্তু ইংলিশে আর দ্বিবচন বলতে কিছু নাই, ইংলিশে এটাকে বলা হয় প্লুরাল। দুজন মানে একের বেশি হয়ে গেলেই সেটা হয়ে যায় কি প্লুরাল ইংলিশে। আর আরবিতে কি থাকে সেটা মুসান্না বা তাসনিয়া। যে শব্দ দ্বারা দুটি মাত্র প্রাণী বা বস্তুকে বোঝায় এটাকে আরবিতে কি বলে? এটাকে আরবিতে বলে তাসনিয়া, তাসনিয়া বা দ্বিবচন বলে। যথা হুমা, তারা দুজন পুরুষ বা স্ত্রী, কালামানে, তারা দুটি, কালামানে মানে দুটি কলম, কিতাবানে দুটি পুস্তক। আচ্ছা, জামউন বহু বচন, জামউন মানে কি বহু বচন। তাহলে বহু বচন এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলে প্লুরাল। অর্থাৎ দ্বিবচন বহু বচন দুই জায়গাতে কি প্লুরাল। আর আরবিতে কি বলে এটাকে? জামউন, জামউন, জাম, বা আরো আমরা একদম ব্যবহার করতে করতে সহজে আমরা বলি কি জমা। আমরা সংক্ষেপে অনেক সময় বলে কি জমা। তো জমা বলতে আসলে শুদ্ধোচ্চারণ কি জামউন। যে শব্দ দ্বারা দুই বা এর অধিক, দুইয়ের অধিক, দুই নয় দুইয়ের অধিককে যখন বোঝায় তখন সেটা কি হয়ে যায়? তার নাম হয় জামউন বা বহু বচন। যেমন হুম, তারা সকল পুরুষ, আকলামুন অনেক কলম, কুতুবুন অনেক পুস্তক। এখন আরো কিছু জিনিস আমরা দেখি। ফাইল, ফাইল মানে কি? ফাইলকে বাংলায় বলে কর্তা। আর মফউল, মফউলকে বাংলায় বলে কর্ম। ক্রিয়া সম্পাদনকারীকে ফাইল বা কর্তা বা সাবজেক্ট বলে। ফাইল, ফাইল বাংলায় বলে কর্তা আর ইংলিশে বলে সাবজেক্ট। মানে একটা কাজ সংগঠিত হয়েছে, এখন কাজটা কে করেছে? আপনি আপনি কাজকে জিজ্ঞাসা করবেন, ভার্বকে মানে ফাইলকে আপনি জিজ্ঞাসা করবেন যে কে, কে করেছে? যে করেছে সে ফাইল, যে করেছে সে কি ফাইল। মানে একটা কাজ যে সম্পাদন করেছে তাকে কি বলে? তাকে ফাইল বলে। বাংলায় বলে কর্তা আর ইংলিশে বলে সাবজেক্ট। ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কাজটি কে করেছে, তাহলে উত্তরে যে নাম আসবে সেটা কি হয়? সেটা কর্তা। আরো সহজ করে বলতে গেলে কি বলবো আমরা? যে ক্রিয়াকে প্রশ্ন করব কে, কে দ্বারা প্রশ্ন করলে উত্তর যেটা আসবে সেটা কি হবে? তার নাম হবে ফাইল। আর যাকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদিত হয়েছে বা যার উপরে কাজটা পড়েছে তাহলে তাকে কি বলবে? মাফউল বা অবজেক্ট, মাফউল বা অবজেক্ট। তো ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে, উত্তরে যা আসবে সেটা হবে কি মাফউল বা অবজেক্ট। ঠিক আছে, মাফউল বা অবজেক্ট। যদি আমরা এখানে একটা এক্সাম্পল আমরা এখানে দেই তাহলে আরো বিষয়টা সুন্দর হয়। একটা এক্সাম্পল আপনারা খেয়াল করেন, আমরা একটা এক্সাম্পল এখনই লিখি। যেমন আমি লিখলাম নাসারা। নাসারা অর্থ কি? সাহায্য করেছে। তাহলে নাসারা বললাম, এরপরে বললাম নাসারা খালিদুন, নাসারা খালিদুন। এখন দিলাম নাসারা খালিদুন বাকরান, নাসারা খালিদুন বাকরান। নাসারা অর্থ কি? সাহায্য করেছে। খালিদুন মানে খালেদ, কে সাহায্য করেছে? খালেদ সাহায্য করেছে। কাকে সাহায্য করেছে? বাকরান বকরকে। তাহলে খালেদ বকরকে সাহায্য করেছে। তাহলে কে করেছে প্রশ্ন করব, আমরা প্রশ্ন করব সাহায্য কে করেছে? উত্তর আসবে খালেদ সাহায্য করেছে, অর্থাৎ খালেদ হবে ফাইল। আর কাকে সাহায্য করেছে? বকরকে। তাহলে বকর হবে কি মাফউল, এটা ইংলিশে বলবে কি অবজেক্ট। এই হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এবার আমরা দেখব আফআলে মুতাসাররিফার প্রকারভেদ আছে। প্রকারভেদ এটা আবার দুই ভাগে বিভক্ত, মারুফ, মাজহুল। মারুফ এটাকে বলে কর্তৃবাচ্য, ইংলিশে বলে অ্যাক্টিভ ভয়েস। মাজহুল কর্মবাচ্য, ইংলিশে বলে প্যাসিভ ভয়েস। তো মারুফ আপনারা জানেন, অনেকেই আছেন কি কর্তৃবাচ্য মানে জানেন, অ্যাক্টিভ ভয়েস মানে জানেন, কিন্তু যখনই আপনি মারুফ বলে ফেলবেন যে মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস, তখন তার ক্লিয়ার হয়ে যাবে সংজ্ঞাটা। এখন এক্সাম্পল দেখেন, ওই সংজ্ঞা দেখেন। মারুফ মানে কি? যখন কোনো বাক্যের কর্তা, বাক্যের ক্রিয়ার যখন কি হয় কর্তার দ্বারা সম্পন্ন হয়, মানে ফাইল বা সাবজেক্ট নিজেই কাজটা করেছে। যখন দেখবেন কি হয়েছে, যখন দেখবেন ফাইল নিজেই কাজটা করেছে, তখন এটা কি হবে? এটা হবে অ্যাক্টিভ ভয়েস বা মারুফ। এর নাম কি? মারুফ। মারুফ। আল্লাহর বাণী কাতালা,
দাউদু জালুতা, কাতালা মানে কি হত্যা করেছে, দাউদু দাউদ, জালুতা জালুত, তাহলে দাউদ জালুতকে হত্যা করেছে। তাহলে কি হইলো, এই কাজটা নিজেই সম্পাদন করেছেন। কে সম্পাদন করেছেন? দাউদ। অর্থাৎ দাউদ হইলো ফাইল আর জালুতা হইলো কি মাফউল। তাহলে এই এই বাক্যটা কি হবে? এটা হবে মারুফ। কাতালা ফেলটা কোন প্রকার ফেল হবে? এটা মারুফ, মানে এই ফেল দ্বারা এই এই ফাইল নিজেই কাজটা সম্পাদন করেছেন এটা বোঝাচ্ছে। আর আমরা সংজ্ঞাতে এটাই বলেছি, যখন দেখবো আমরা কর্তা নিজেই কাজটা সম্পাদন করছেন বা করেছেন, সেটা হবে কি অ্যাক্টিভ ভয়েস, যাকে আরবিতে বলে মারুফ। ব্যাস হয়ে গেল ইনশাআল্লাহ। মাজহুল, মাজহুল মানে কি বলছি? কর্মবাচ্য, মানে কর্মটা প্রধান। বাক্যে যখন কর্মটা প্রধান হয়ে যায়, কর্তার চেয়ে কর্মকে যখন বেশি স্পেস দেওয়া হয়, মানে কর্ম মানে অবজেক্টকেই যখন প্রাধান্য দিয়ে অবজেক্টকেই হাইলাইট করা হয়, আর যে কাজটা করেছে তাকে হাইলাইট করা হয় না, তখন সেটাকে কি বলে? প্যাসিভ ভয়েস। এটাকে আরবিতে বলে মাজহুল। মাজহুল এক্সাম্পল দেখেন, আমরা বললাম আল্লাহর বাণী, তুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তুবিআ, তুবিআ অর্থ কি? তুবিআ অর্থ হচ্ছে, তুবিআ মানে কি? তুবিআ মানে মোহর মেরে দেওয়া হয়েছে, বা এদেরকে একদম এমন অবস্থা করে দেওয়া হয়েছে যে মোহর অঙ্কিত হয়ে গেছে, এদের অন্তরটা কাজ করে না, অকেজ করে দেওয়া হয়েছে। আলা কুলুবিহিম, তুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না। তাহলে এই তুবিআ, তুবিআ এই কাজটা কে করেছেন এখানে আসেনি? নাই। এই কাজটা কে করেছেন এটা এখানে নাই। মূলত এখানে যে ফাইল, মানে ফাইলটাকে এখানে উল্লেখ করা হয় নাই বা ফাইলটাকে হাইলাইট করা হয় নাই, মূলত যাকে, মানে যার উপরে কাজটা পড়েছে তাকে এখানে হাইলাইট করা হয়েছে, আলা কুলুবিহিম, তাদের অন্তর। তাহলে এই যে তুবিআ, এই ফেলটাকে কি বলবে? প্যাসিভ ভয়েসের বাক্য, এটাকে বলবে কি? মাজহুল। আরেকটা एग्जांपल দেখেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন তাদের পায়ের হাঁটুদ্বয়, তাদের সাক মানে সাক মানে হচ্ছে পায়ের যে নলা আছে, এই পায়ের নলাটা যখন যখন উন্মোচিত হয়ে যাবে, তখন সেই দিনের কথা বলা হচ্ছে এখানে। তাহলে ইউকশাফু, ইউকশাফু এই ফেইলের ফাইল এখানে উল্লেখ করা হয় নাই, এটাকে মাজহুল বলা হয়েছে, প্যাসিভ করা হয়েছে। মানে যে যার উপরে কাজটা পতিত হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে সাক, কিন্তু এখানে যে কাজটা করেছে অরিজিনাল সাবজেক্ট যিনি, এখানে তার কথা উল্লেখ নাই। এটাকেই বলা হয় মাজহুল। এখন আরেকটা জিনিস রয়ে গেছে, মারুফ এবং মাজহুল প্রত্যেকটি আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুসবিত বা ইসবাত, দুইভাবে বলা হয়, দুইটা নাম আছে এটার। ইসবাত বলা হয়, মুসবিত বলা হয়। এটাকে বাংলায় বলে হ্যাঁ বাচক, আর ইংলিশে বলে এফার্মেটিভ। মানফি, আর আরেকটা নাম আছে কি নফি, নফি অথবা মানফি, এটাকে বাংলায় বলে না বাচক আর ইংলিশে বলে নেগেটিভ। তো এগুলা আপনারা একটু মুখস্থ রাখবেন এবং উদাহরণ সম্পর্কে দেখেন। মুসবিত কাকে বলে? মুসবিত বা ইসবাত হা বাচক, কোন ঘটনা, অবস্থা বা বিষয়ের বিবরণ যদি হা বাচক হয়, মানে একটা বাক্য হা বাচক, যে এটা এফার্মেটিভ, যে এটা হয়েছে বা এটা করেছে, এরকম বললে কি হবে? ইসবাত বা এফার্মেটিভ বা হা বাচক। আল্লাহর বাণী, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইজহাব তুমি যাও, ইলা ফিরআউনা ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, তাগা মানে কি? সে সীমালঙ্ঘন করেছে। তাহলে সীমালঙ্ঘন করেছে, এটা কি হয়েছে? হা বাচক। তাহলে এই বাক্য, এই ফেলটা কি বলবে? এটাকে বলবে মুসবিত বা ইসবাত, হা বাচক, হা বাচক। আর মানফি, মানফি মানে কি বলছি আমরা? মানফি মানে বলছি না বাচক। তাহলে যে একটা কাজ করা হয়নি যখন বুঝাবে, একটা কাজ করা হয়নি যখন বুঝাবে, তখন তাকে কি বলবে? না বাচক। যেমন আল্লাহর বাণী, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, আল্লাহ বলছেন যে তার দৃষ্টি বিভ্রম হয়নি, ওয়া মা তাগা, এবং দৃষ্টি সীমা লঙ্ঘন করেনি। তাহলে করেনি, করেনি মানে না করা হচ্ছে এখানে। তাহলে এই যে বাক্য নেগেটিভ করা হবে, মানে এটা করা হয়নি, এটা হয়নি, এটা করেনি, সে যায়নি, সে খায়নি, সে ঘুমায়নি, এই যে এরকম না করা হলে এটাকে আরবিতে বলে নফি। আরবিতে কি বলে? নাফি, নুন জবর না, ফায়াজের ফি, নাফি বা মানফি। আর বাংলায় বলে কি? না বাচক, ইংলিশে বলে নেগেটিভ।
নেগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা এ পর্যন্ত আমাদের এটা রেখে দিচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আস্তে আস্তে আমরা শুরু করব। আগামী ক্লাসে বিশেষ করে আমরা বাক্য কিভাবে গঠিত হয়, কিভাবে এই যে আগে বলছি 18টা সিগা, এই 18টা সিগা আমরা দেখব। মানে একটা শব্দ দিয়ে 18 ধরনের বাক্য কিভাবে গঠন করা যায়, এই টেকনিক আমরা আস্তে আস্তে শিখবো। আর তখনই আপনারা আস্তে আস্তে আরবির মজা আস্তে আস্তে পেবেন। বিশেষ কয়েকটা ক্লাস করেন, ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ সাহস বেড়ে যাবে। প্রথম ভয় পাওয়ার কোন কারণ নাই। যা বুঝেন না ইনশাল্লাহ আমরা সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।